নমস্কার বন্ধুরা, ঘরে বাইরে লন্ডনে একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন আপনারা? আজকে একটা বিশেষ দিন, বাচ্চাদের ছুটিতে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? সুইজারল্যান্ডে। আর প্রতিদিনের আপডেট আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। এখন যাচ্ছি আমরা ব্রিটিশ এয়ারওয়েজ করে লন্ডন হেথ্রো এয়ারপোর্ট থেকে সুইজারল্যান্ডের বাসেলে। মাত্র 1.5 ঘন্টা ফ্লাইটের ডিউরেশনে লন্ডন হেথ্রো থেকে আমরা বাসেল সুইজারল্যান্ড পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বাসেল এয়ারপোর্ট। আর এখান থেকে আমরা যাব হচ্ছে ইন্টারল্যাকেন। তো ফার্স্ট বাসেল এয়ারপোর্ট থেকে আমরা রেলওয়ে স্টেশন যাব, বাসেল রেলওয়ে স্টেশন, সেখান থেকে ইন্টারল্যাকেনের জন্য ট্রেন নিয়ে আমরা ইন্টারল্যাকেন যাব। আমরা ইন্টারল্যাকেনকে বেস করে চলছি। তো আজকে আমাদের ডে ওয়ান আমরা ইন্টারল্যাকেনে যাচ্ছি। ইন্টারল্যাকেন থেকে আমরা বাকি স্পটগুলোতে যাব, আর সেগুলো প্রতিদিন আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, আর সেগুলো ক্রমশ প্রকাশ্য। সুইজারল্যান্ডের ক্যাপিটাল হলো বর্ন, আর সুইজারল্যান্ডের ফিনান্সিয়াল ক্যাপিটাল হলো ইউরিক, ঠিক আমাদের দেশের দিল্লি আর মুম্বাইয়ের মতন। আমাদের এই ট্রিপটা 5 ডেজের, আর আমরা এই 5 ডেজে কভার করতে চলেছি টপ সিনিক প্লেস অফ সুইজারল্যান্ড। হাই বন্ধুরা, আমরা এখানে বাসেল রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। আর এখানে আমরা একটু কিছু খেয়ে নিচ্ছি, লাঞ্চ হয়ে গেছে। আপনাদেরকে রেলওয়ে স্টেশনটা দেখাই। লেক থুন আর লেক ব্রেন্স, এই দুটো লেকের মধ্যিখানের জায়গাকে বলা হয় ইন্টারল্যাকেন। তো আমরা এবার ট্রেনে বসে পাড়ি দিলাম ইন্টারল্যাকেনে। লম্বা লম্বা টান ভর দুপুরে রাতের এক্সপিরিয়েন্স করেছে। দেখুন সবাই কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে ক্লান্ত হয়ে। এতক্ষণ আপনারা লেক থুন দেখছিলেন, এবার আমরা লেক ব্রেন্সের দিকে যাচ্ছি, কারণ আমাদের হোটেল লেক ব্রেন্সের কাছে। হাই বন্ধুরা, অনেক উচ্চতায় পড়ে আমরা আমাদের হোটেলে চলে এসেছি ফাইনালি। আর আমাদের হোটেলের নাম হচ্ছে সিলারো র্যাক, বনিগেন ভ্যালিতে। আর এটা একদম লেক ব্রেন্সের সামনে। এবার আমি আমার হোটেলের ট্যুর করাবো আপনাদের সবাইকে। আসুন। আমার রুম নাম্বার হচ্ছে 102। আমি এখন আমার রুম দিয়ে ঢুকলাম। আমি সবার আগে ওয়াশরুমটা দেখিয়ে দিই, সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়। তো ওয়াশরুমে 2টো বেসিন দিয়েছে, প্রপার লার্জ মিরর আছে, আর বাকি যা যা এসেসরিজ আছে। এটা বাদিং এরিয়া, যথেষ্ট বড় আর খুব সুন্দর। এরপরে এখানে
জামা কাপড় রাখার র্যাকের মতন একটা আছে, হোল্ডারের মতন, আর একটা ব্যাগ রাখার মতন একটা জায়গা আছে, যেটা সব হোটেলেই থাকে। আর এখানে একটা 3 ডোরের একটা ওয়ার্ড্রপ আছে, যেখানে আপনার লকার वगैरह সব কিছু আছে দেওয়া। টাওয়েল, হ্যাঙ্গার সব কিছু দিয়ে রেখেছে। এখানে একটা ফুল সাইজ মিরর আছে। মোটামুটি আমাদের ভারতবর্ষ ভালো হোটেলগুলো, স্ট্যান্ডার্ড হোটেলগুলো এরকমই থাকে। এরপর এখানে একটা ডাবল বেডের মতন দিয়েছে, ওয়াচ যেমন হয়, একটা অ্যাডেড সোফা দিয়েছে। মোটামুটি একজন শুয়ে পড়তে পারবে এই সোফাতে। আর এখানে একটা স্টাডি টেবিলের মতন দিয়েছে, এটা খুব সুন্দর আয়নার সাথে ল্যাম্প শেড অ্যান্ড সব বাকি যা যা অ্যাসেসরিজ থাকে হোটেলে সেগুলো সব কিছু মোটামুটি দেওয়া আছে। এখানে একটা সেকেন্ড বেডরুম মতন, আমরা এক্সট্রা বেড চেয়েছিলাম, তো এখানকার এক্সট্রা বেডের মতন তৈরি করে দিয়েছে। আর সঙ্গে একটা পাশে যেমন রুমের সোফা থাকে, সেটা স্মল সোফা, টিভি, কুলার। আর আজকাল ইউরোপে তো প্রচণ্ড গরম পড়েছে, তো তার জন্য ফ্যানও দিয়েছে, আবার কুলারও দিয়েছে। এবার হচ্ছে রুমের ইউএসপি, এই যে লেগ ব্রেঞ্চ থেকে এইটা হচ্ছে আমাদের হোটেল থেকে লেগ ব্রেঞ্চের ভিউ। জাস্ট অসম, কোনো কথা হবে না। এত সুন্দর ভিউ, সারাদিন যদি আমরা কোথাও নাও যাই, এখানে বসেই সময় কেটে গেলে পরে অনেকটাই সময় কেটে যেতে পারে। আমি জুম করে দেখাচ্ছি, ওখানে অনেকে লেগ ব্রিজে স্নানও করছে। এই লেক দিয়ে অনেক বোট যায়, যেগুলো অনেক টুরিস্ট স্পট কভার করে, যার মধ্যে থেকে একটা ফেমাস টুরিস্ট স্পট হলো এসএন ওয়ার্ল্ড, যেখানে সিম্বা মুভির শুটিং হয়েছিল। এছাড়া এই লেকটা ওয়াটার স্পোর্টের জন্য খুবই ফেমাস। এই বাস স্টপ থেকে ইন্টারল্যাকেন স্টেশন এবং ইন্টারল্যাকেনের বাকি সব জায়গাগুলোকে কানেক্ট করে। প্রতি 30 মিনিট অন্তরে বাসগুলোকে আমরা পেতে পারি। 102, 103 এই নম্বরের বাসগুলো যায় এখান থেকে। 103 নম্বর বাস, এটা হোটেলের কাছে আসে। এখান থেকে যতটা কানেক্টিভিটি করা যায় ফ্রম ইন্টারল্যাকেনকে বেস করে ততটা করা যেতে পারে। আর এখানের বিশেষত্ব হচ্ছে, এখানে মোটামুটি রাত্রির 11টা অবধি সব কিছু খোলা থাকে। আর হোটেল যেগুলো খাওয়ার হোটেল ইত্যাদি, এগুলো সব কিছু রাত্রির 10টা অবধি খোলা থাকে। এখন বাজে হচ্ছে বিকেল 6টা। প্রচণ্ড রোদ্দুর, ঠাটা পড়া রোদ্দুর, আর খুবই ভালো লাগছে, কিছু বলতে পারছি মানে এত সুন্দর দৃশ্য দেখে আমার কাছে শব্দই কম হয়ে গেছে। আমি কাশ্মীরেও গেছি, কিন্তু এইটা যেন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, এটা খুবই ভালো লাগছে আমার এখানে এসে। কাশ্মীরটাও খুবই সুন্দর, আর ওখানে পাইন ট্রিজ ভর্তি সব কিছু, খুব অন্যরকম ভিউ। এখানের ভিউটাও একদম অন্যরকম, এখানে যেন লেক তাকেই ঘিরে চারিদিকে ছোট ছোট পাহাড়, সকলের এই ভিউটা খুবই ভালো লাগছে। আমরা পুরো এটা ভালো করে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও যখন ইন ফিউচার আসবেন তখন যেন আপনারাও এইটার রেফারেন্স নিয়ে অনেকটা হেল্প হতে পারে আপনাদের। আমরা ফ্রেশ হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এখন একটা বাস স্টপে দাঁড়িয়ে আছি। বাস স্টপটা খুব সুন্দর, দেখুন একটা কটেজের মতন। আর আমরা এখানে বেরিয়ে পড়েছি, বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া এক্সপ্লোর করবো, তারপরে আসবো। এখানে সবাই স্নান করছে, আর আমরা সেটারই ভিডিও করছি। আমাদের বাস আসতে একটু দেরি আছে, এখন বাজে মোটামুটি 8:30টার মতন। আর এখনও দেখুন যথেষ্ট রোদ আছে,
পাহাড়ের পিকগুলোতে এখনো ভালো রোদ পড়ছে। আর এখানে প্রতিটা বাড়ির সামনে না এরকম যেমন আমরা গার্ডেন করি, তো এখানেও এই সামারের যে ফুল যেখানে আছে না, এখানে খুব ভালো ফুল হয়, মানে ইউরোপে সামারে খুব ভালো ফুল হয়, তো সেই ফুলগুলো সামনে এরকম বাস্কেটে করে করে লাগিয়ে রেখেছে প্রতিটা কটেজে। আর আমাদের হোটেল হচ্ছে, সবাই স্নান করছে। আর ওই যে ওখানে ওই হোটেলটা হচ্ছে আমাদের হোটেলটা, ওই হোটেলটা আমাদের হোটেলটা। আর একটা কিছু এখানে খুব সুন্দর একটা জিনিস আমার বেশ ভালো লাগছে, বিয়ের সময় এরকম করে সাজানো থাকে মাঝখানে ব্রাইড এন্ড গ্রুমরা, কি সুন্দর ব্যাপারটা। এখানে দাঁড়িয়ে একবার ফটো তুললে খুব ভালো হয়। আর এখানে একটা রেস্টুরেন্টের মতন আছে হোটেলের নিচেই, যেখানে সবাই ডিনার করছে। বাট আমরা আজকে এখান থেকে ডিনার করব না, আমরা আজকে টাউনটা এক্সপ্লোর করব আগে, তারপর ডিনার করব। এখানে রিভার রাফটিংও হয়, যে বক উড়ে যাচ্ছে, রিভার রাফটিংও হয় এখানে। তো এখানে সেই জেট বোটের, এই যে জেট বোট এবং রিভার রাফটিং স্পিড বোটে করে ঘোড়ায়, অ্যাকচুয়ালি ওটাকে রাফটিং বলছে। তো এখানে বোটে করে সবাই ঘুরতে যায়, নিজস্ব বোটে হায়ার করে নেয়, রেন্ট করে নেয় এবং সেগুলো চালায়। গার্ডেনটা দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। আমরা এখন খেতে এসেছি, একটা জায়গায় ডিনার করতে এসেছি। আর এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, এটা খাওয়া খুবই ভালো। দেখুন আমাদের অ্যাম্বিয়েন্সটা দেখুন এখানে। ভোর 4টের থেকে আমরা সবাই উঠে আছি এবং সারাদিন অনেক রোদে গরমে অনেক জার্নি করেছি, তাই আমরা খুব ক্লান্ত হয়ে এবার সবাই আজকের দিনটা এখানেই শেষ করছি। ডে 1 আমি এখানেই শেষ করলাম, আর আপনাদের জন্য ছেড়ে গেলাম সুইজারল্যান্ডের কিছু গ্লিম্পস, যেগুলো আমি ট্রেন থেকে উঠিয়েছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। বাকি দিনগুলোরও আমি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আমাদের সঙ্গে থাকবেন আর খুব ভালো থাকবেন। ততক্ষণের জন্য বাই বাই।